একটু চালিয়ে নিজেকে রক্ষা তো করা যাবে। উনি যে বললেন যে যুব সমাজের কাছে আমাদেরকে মহিলাদের সতর্ক হতে, অটোতে যে অটো চালক থাকে সেও তো যুব সমাজের একজন, তাহলে সে কি করে মহিলাদের শ্লীলতাহানি করে? তার জন্য মহিলাদের মানে আপনি যেটা বললেন আত্মনির্ভর হতে হবে, এটা ঠিক, কিন্তু যুব সমাজের কাছে আমাদের কোনো মেসেজ দেওয়ার কিছু নেই, আমরা আত্মনির্ভর হব না। উনি যেটা বললেন ওটার মধ্যে একটা কথা আছে যে 4 জন যুবক খারাপ কাজ করছে বলে পুরো যুব সমাজকে আপনি কিন্তু দায়ী করতে পারবেন না। হ্যাঁ, সব মহিলা তো আত্মনির্ভর না, আবার সব মহিলা পুরুষ নির্ভর না, মহিলাদের ক্ষেত্রেও তাই হাততালি। তো এই প্রশ্নটা হচ্ছে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোটা শিখতে হবে। আচ্ছা, এই সেদিনকে যে হাওড়ার ঘটনাটা হলো, গল্প বলেছিল, আমি বলতে চাইছি যে ওরা বাজে কথা বলেছিল, আপনি যেটা বললেন সঙ্গে সঙ্গে মানে প্রতিবাদটা না করে একটু ঠান্ডা মাথায় আরো ওরা সংগঠন করে ওই দুষ্ট ছেলেদের অন্যভাবে প্রতিবাদটা করতে পারতো, ওই সঙ্গে সঙ্গে করলো বলেই এরা হয়তো কম ছিল, মারা গেল ছেলেটা। আরো শান্ত মাথা না, অনেক সময় সেটা সম্ভব না। আমরা তো এখন একটা ঘরে বসে আলোচনা করছি, আমি জানি না আপনাদের মধ্যে কজন এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। কেউ হয়েছেন কি? আমি চাই না কেউ হোক, কিন্তু কেউ কি এরকম দেখেছেন? কেউ নেই। আমি অনেকবার দেখেছি নিজে, সন্ন্যাসী হওয়ার আগে এবং সন্ন্যাসী হওয়ার পর। তো আমি জানি সেই মুহূর্তে অনেক সময় হয়ে ওঠে। খুব কম সময়ে পেরেছি আরো দুজনকে নিতে, বেশিরভাগ সময় আমাকে একাই লড়তে হয়েছে। না, এইগুলো আমাদের হাতে নেই, বুঝলেন? ধরুন রাত্রে চেপে চলে যাব, তার মানে আমাদের সামনে এটা হবে, আমার সামনে ওই অন্যায় কাজ হবে, চেপে কেন চলে যাবো আমি? না 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 না, পরে কিছু করতে পারবো না, যখন হয়ে গেল ক্ষতি তখন কি আর করবো?